নমস্কার বন্ধু, শুভ সকাল, শুভ দীপাবলি। প্রত্যেক দিনকার মতো আজকেও আদ্যাপীঠে চলে এসেছি। আর আপনাদেরকে তো প্রত্যেক দিন, প্রত্যেকটি বার, প্রত্যেকটি সময় আমি আদ্যাপীঠের ছবি, ভিডিও সব কিছুই তুলে ধরি। তাই আজকেও চলে এলাম সকালবেলা। আজকে মঙ্গলবারের সকালবেলা, মঙ্গলবারের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই শুভ দীপাবলি, মায়ের উৎসব চলছে। আর আমাদের এরকম সারা বছরই এরকম কালী পুজো সারাক্ষণ আলাদা কিছু মনে হয় না। তাই চলে আসুন আর দর্শন করুন আর দেখুন, নিজেরাই তফাৎ করতে পারবেন আর কি প্রত্যেক দিনকার, প্রত্যেক দিনের বার। চলুন, তাই যে চলে এসেছি আদ্যাপীঠে, আপনাদেরকে তো লাইভ দর্শন করালাম। এই যে দিদিরা বসে আছে এখানে, চলুন দর্শন করুন। মহামায়ার আরতি চলছে, স্তব পাঠ আরতি হয়ে গেল। তা যারা যা ভালোবেসে দিয়েছেন মহামায়াকে, সেগুলো গায়ে ছোঁয়ানো হচ্ছে। দর্শন করুন সকলে। আর ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, অবশ্যই দেখবেন, মাকে সামনে থেকে দেখুন। সকলে দর্শন করুন জগৎ জননীকে। কৃষ্ণ কৃষ্ণ রাম রাম কৃষ্ণ। আপনারা সকলে দর্শন করুন জগৎ জননীকে। থাকবে থাকবে। জয় মা, জয় জয়। রাম রাম হরে রাম 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 হরি মন্দির বন্ধ হয়ে গেল এখনই বেলার মতো। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে 6:30টায়। চলুন আপনাদেরকে ভোগ দর্শন করি। এই যে বন্ধ হয়ে গেল, চলুন এবার আমি বাড়ি চলে যাই আর আপনাদেরকে ভোগ দর্শন করাই। প্রত্যেক দিন যেমন দর্শন করাই, সেরকম আজকে মঙ্গলবারের আদ্যাপীঠ আপনারা দর্শন করুন সকলে। যদিও আমি অনেক কাজ ফেলে এসেছি, কিন্তু এটা আমার একটা কাজ আপনাদেরকে শেয়ার করানো। হ্যাঁ, কেউ বলেননি জানি, কিন্তু আপনাদের কি মনে হয় না যে বেশ কেমন লাগছে দেখতে? নিশ্চয়ই ভালো লাগবে। প্রত্যেক দিনের আদ্যাপীঠ দর্শন করুন জগৎ জননীকে। মঙ্গলবারের আদ্যাপীঠে আমি দাঁড়িয়ে আছি।
কত দূর থেকে ভক্তবৃন্দরা এসছেন, দেখুন তো আপনি আছেন কি না। যদি থেকে থাকেন বা আপনার আত্মীয় স্বজন যদি থেকে থাকে, নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা মাত্র। আর প্রত্যেক দিন বারের আপনারা আদ্যাপীঠ দেখতে পাবেন বাড়িতে বসে। তা আপনি চলুন, আপনাদেরকে এবারে ভোগ দর্শন করাবো। দেখুন, আমি একটাই কথা বলি যে শুধু কালী পুজো নয়, আমাদের এখানে সারা বছর অষ্টমী, প্রত্যেকটা দিন প্রত্যেকটা বার আমাদের এখানে অষ্টমী। তাই সকলে দর্শন করুন জগৎজননীর। এই ভক্তবৃন্দ দর্শন করা কিন্তু খুব ভালো, কারণ ভক্তও দর্শন করতে হয়। তাই দেখুন মানুষের ঢল, কি কালী পুজো কি অষ্টমী, প্রত্যেকটি বছর প্রত্যেকটা দিন কিন্তু এই মানুষের আনাগোনা ভক্তবৃন্দ। মা জাগ্রত দেবী বিরাজ করছেন, যা বলবেন মা তাই শোনেন। তাই জগৎজননীর কাছে এমন কোনো ব্যক্তি নেই যে আসেন না তার মনস্কামনা নিয়ে। আপনিও যদি পারেন সময় করে একদিন ঘুরে যাবেন আমাদের এই আদ্যাপীঠের। এটি হচ্ছে আমাদের মানে বৃন্দাবন যাকে বলে। আর সন্ধেবেলা তো আপনাদেরকে শেয়ার করি যে কত সুন্দর এই মুহূর্তগুলো। তাই আপনারাও শেয়ার করবেন ভিডিওগুলো। আর দেখুন তো আপনি আছেন কি না, যদি থেকে থাকেন, যদি আপনার চোখে পড়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বা আপনার আত্মীয় বন্ধু বান্ধব পরিজন সকলে এখানে আসেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই যে বিদেশিরা এসছে দেখুন। চলুন আপনাদেরকে এবারে ভোগ দর্শন করাই, যেটি আমার প্রথমে একদম আগে সবার আগে দরকার, ভোগ দর্শন করাই জগৎজননীর আলাদা মহিমা। আদ্যাপীঠে এলে বাড়ি যেতে ইচ্ছে করবে না, এটা কথাটা মিলিয়ে নেবেন। খুব সুন্দর, খুবই সুন্দর। চলুন প্রত্যেক দিন যাই ভোগ দর্শন করতে, আর প্রত্যেক দিন আমি চলে আসি ভোগ দর্শন করাতে আপনাদেরকে। চলুন সেই মহাক্ষণ শুভক্ষণ আপনাদেরকে দর্শন করাই। চলুন, এই যে দেখুন ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, তাই প্রত্যেক দিন আপনাদেরকে এই দর্শন করাই। এখানে কিন্তু ঠাকুরের ভোগ এখানে কিন্তু আসন দেওয়া আছে, জল, নুন, লেবু, এখানে শুক্তো, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু পটলের তরকারি, ধোকার ডালনা, চানা মশলা, চাটনি, পুষ্পান্ন। এটি হচ্ছে রামকৃষ্ণদেবের ভোগ 1250 চালের। তার ভোগ দর্শন করলে কিন্তু দুর্ভোগ কাটে। আর অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন। তা দেখুন দর্শন করুন। আমি তো বলি সবসময় আমার অনেক জন্মের কর্মফল বোধ হয়, তাই এই জন্মে এত সুন্দর জিনিস পেয়েছিলাম, দুটো চোখ। এই চোখ দুটো দিয়ে দর্শন করলাম, আর আপনাদেরকেও সেই চোখ দিয়েই দর্শন করাচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। সেরকম চলে এসেছি মায়ের ভোগের কাছে। মায়ের ভোগ হচ্ছে 2250 চালের ভোগ। তা দেখুন মহামায়ার ভোগ দেখলেই যেন ভেতর থেকে একটা শিহরণ জাগে, তাই না? তাই ওখানে আসন, জল, নুন, লেবু এখানে দেওয়া আছে, শুক্তো, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, আলু পটলের তরকারি, ধোকার ডালনা, এটা মনে হয় চানা পনির, চাটনি আর পুষ্পান্ন। এটি হচ্ছে দেখুন, এটি হচ্ছে মায়ের ভোগ 2250 চালের। ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে, আমি সব সময় বলি, আর এটা আপনারা সবাই জানেন। তাই সব ভিডিওটা দেখা মাত্র অবশ্যই শেয়ার করে দেবেন। দেখুন 2250 চালের মহামায়ার ভোগ এটি। আচ্ছা, এখানে কিন্তু রাধা মাধবের ভোগ 3250 চালের। এখানে কিন্তু আতপ চালের ভোগ, মানে এখানে সেদ্ধ চালের ভোগ নয়। আর 3250 চালের ভোগ, ওখানে 2টি আসন আছে, জল, নুন, লেবু, শুক্তো, 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি। এটা আলু ফুলকপির তরকারি, এতক্ষণ আলু পটল বলছিলাম, আসলে সামনে থেকে দেখতে পাচ্ছিলাম না। আর এখানে এটা ধোকার ডালনা, চানা পনির, চাটনি আর হচ্ছে পুষ্পান্ন। এটি হচ্ছে রাধা মাধবের 3250 চালের। এটি হচ্ছে আতপ চালের ভোগ। দেখুন সেদ্ধ চালের ভোগ কিন্তু হয় না। আর এখানে দেখুন লাল ফুল ঠাকুরকে দেওয়া হয় না, নারায়ণকে সবাই জানেন। এখানে মানে হোমযজ্ঞ হয় ঠাকুরের ভোগ আর কি, ঠাকুরের মা আর রাধা মাধবের। তাই দেখুন দর্শন করুন সকলে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। মঙ্গলবারের ভোগ দর্শন করালাম আপনাদেরকে, প্রত্যেক দিনেই ভোগ দর্শন করাবো, প্রত্যেক দিন আদ্যাপীঠ দর্শন করাবো। তাই সঙ্গে থাকুন, আর ভালো লাগলে শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা। সুন্দর দৃশ্যগুলো দেখতে থাকুন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসছি সুতপা, সঙ্গে থাকুন, ভালো থাকুন। জয় মা, জয় মা, জয়।